যে কালকের একটু ডাইলের ইয়ে আছে, চালতার ডাইল। আর এখানে আছে হলো চাপিলা মাছ চচ্চড়ি করছিলাম ওইটা। আর রান্নাঘরের অবস্থা একটু দেখাই। হ্যাঁ, হাত দিও না বাবা। কো পানি আসে নাই তো মিশা কথা কৌকা। খাও খাও খাও। দুন্দুল দিয়া, ইচা মাছ দিয়া আর হলো আলু দিয়া রান্না করছি। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর একটু হলো ভর্তা বানাইছি, এখান থেকে হলো খাওয়া হয়েছে, এই জন্য এরকম লাগতেছে। ডাল ভর্তা, ইচা মাছ ভর্তা, শুটকি ভর্তা, 3 রকমের আইটেমের ভর্তা বানানো। আর এই যে ভাত বাইরে রাখছি, সব পাতিলারি করে রাখছি। হ্যাঁ বলো। তাই এই যে ভিজেতে পারি নাই, পানি নেই। কি সমস্যা হয়েছে আল্লাহ জানে মোটরের। সব থালবাড়ি এলোমেলো, ঘর সব ঝাড়ু দিয়ে রাখছে অবশ্য। ওই রুমে সে পর আব্বু এসে পড়ছে, এই জন্য শেয়ার করতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন করে আবার একটি ব্লগ নিয়ে সবার মাঝে চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটাই সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে দিবেন। যাই হোক, আমি এইখানে 2 দিনের তরকারি অ্যাড করছি আর কি। প্রথম ধাপে যে তরকারিগুলো দেখাইছি ওটা হলো গতকালকে তরকারি ছিল। আর আজকে তরকারিটা এই যে দেখাইতেছি, এটা হলো লাউ দিয়া, গরুর গোশ দিয়ে আলু দা রান্না করছি। আর পাঁচ শাক ভাজি করছি দেখাইলাম। আর চাউলতাদা ডাল রান্না করছি। আজকে দেখছেন যে বাজার আনছি, সামনের অংশেতে দেখতে পারবেন যে আমি বাজার আনছি। বাজারটা গুছাইতে গাছাইতে আমার অনেক সময় লেগে গেছে, এই জন্য রান্না করতেও অনেক সময় লাগছে। কোনো রকম রান্না করে আগে বাচ্চাদের খাইতে দিয়ে নিচ্ছি, এরপরে টুকিটাকি যা কাজ আছে সবই করব ইনশাল্লাহ। এই জন্য আর কি এখনও পাকের ঘরটা ময়লা রয়ে গেছে, পাকের ঘরের কাজটা না সাইরে আগে খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ করে দিচ্ছি। আর আব্বু এসেও খাওয়ার জন্য বসে রয়েছে। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। বাজার দেখাতে চলে আসলাম। হালকা পাতলা বাজার আনা হয়েছে, একটু শেয়ার করি। অনেক আপু ভাইয়েরা বাজার দেখতে অনেক পছন্দ করেন, এই জন্য আর কি ভিডিওটা অন করলাম। যাই হোক, এখানে হলো পাবদা মাছ, আর এটা হলো কাতলা নলা মনে হয়, নয়তো নলা, আমি শিওর না, যদি ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হয়েছে মলা মাছ। মলা মাছটি খুবই ভালো এবং কি টাটকা। যাই হোক, এই হলো 3 রকমের মাছ। এগুলো সব এখন কোটাকাটি করতে হবে, কুইটটা একবারে ধুইয়া তারপরে ফ্রিজে রাখবো। যেটা রান্না করার ওইটা রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দিব। আর এখানে আছে হলো গোশ 1 কেজি। আর এখানে আছে হলো পাঁচ শাক, মিষ্টি পাঁচ শাক। আমরা তিতা পাঁচ শাক খাইতে পারি না, এই জন্য মিষ্টি পাঁচ শাক আনছি। ভাজি করার জন্য আনছি, তো এই জন্য একটু বেশি আনছি। আর যদি ডালটা খাইতাম তাহলে একটু কম আনতাম। যাই হোক, মুদির দোকান থেকে, আমাদের যেহেতু নিজের দোকান, এই জন্য ডাল তো দোকান থেকে আনা হয়। কালকে ভুলবশত আনতে ভুলে গেছি গা, ফোন দিছিল আসার আগে সে পারাবো যে কি লাগবো সদায়, আমার ডাইলের কথা মনে ছিল না। এই জন্য এখন রান্না করতে হবে দেখা অন্য দোকান থেকে আর কি 1 পা ডাল কিনে আনছি। কিনলে বোঝা যায় যে কত টাকা জিনিস দোকান থেকে আনা হয়। যাই হোক, দোকানে তো নিজেরা বেচলে কি হয়েছে, ওইটা তো কিনেই বিক্রি করা হয়। আর টমেটোর দামটা এত পরিমাণে বেশি, দেখেন 1 পা টমেটো আনছি। কেউ কিছু মনে করেন না বাজার দেখা, যেহেতু আমরা কি বলে অনেক বড় লোক না, যতটুকু সামর্থ্য হয় ওই অনুযায়ী আনার চেষ্টা করি। আনছি হলো চালতা। এই গরমে চালতা ডাল কে কে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অনেক দিন পর ভিডিও করছি,
ভিউ তো নাই একদমই, কারণ আগেও তেমন ছিল না। আমরা তো ছোটো ইউটিউবার, আমাদের ভিডিও অনেকেই দেখে না, হয়তো ভালো লাগে না বা ওইভাবে কথা বলতে পারি না, এই জন্য কেউ পছন্দ করে না। আবার কিছু কিছু ভাইরাল ভিউটার মানে যারা ভাইরাল আর কি ইউটিউবিংরা, তারা যদি ভয়েস নাও দেয়, কথা নাও বলে, তারপরেও দেখি অনেক মানে ভিউ হয় আর কি। জানি না, এটা হ্যাঁ ভাগ্যে আছে হয়তো, এই জন্য আর কি হয়। আর আমরা একটু চেষ্টা করি কথা বলার জন্য, যে একটু সুন্দরভাবে কথা বললে হয়তো বা আমার ভিডিওটা একটু সবাই দেখবে বা ভালো লাগবে। তারপরে দিন শেষে দেখা যাইতেছে কেউ পছন্দ করে না ভিডিও। আচ্ছা, কথা বললো না, আমি একটু কথা শেষ করি, তারপর তোমার সাথে কথা বলি। অনেক কথাই বললাম আপুরা, কিছু মনে করবেন না, দুঃখিত। অনেকদিন যাবৎ ভিডিও দেই না, তো আমার কথা হয়তো ভুল হইতে পারে আর কি, একটা কইতে গেলে আরেকটা হিসাব করতে পারে। যদি ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। যদি আপনারা কমেন্ট করে বলেন যে আপু কথার ধরনটা এইভাবে হয়নি বা এইভাবে বললে ভালো হইতো, তাহলে আমি চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। এটা একটু দেখাই, এই যে আমার ছেলে হলো দই মিষ্টি আনছে, আইসক্রিম আর কি এটা। আর আনা হয়েছে কি দেখি বাবা, দাও। আর এই যে নিয়ে আসছে হলো 2টা ললিপপ। এই যে, যা খাইলে শরীরের জন্য অনেক ক্ষতি, কিন্তু বাচ্চারা তো আর এগুলো বুঝে না, বলেন কি বলবো। আর এখানে আনা হয়ে গেছে হলো সিঙ্গারা, 4টা সিঙ্গারা আনছি গরম গরম। তবে একটা আমার তাবিব খাইছে, আলহামদুলিল্লাহ। খাইছো না বাবা তুমি? এই যে আমার বাবা খাইছে, বাবা আর আমি ঘরে। আমার 3 মেয়ে মাদ্রাসায় গেছে, আলহামদুলিল্লাহ। আর যা বললাম আর কি, এই যে চালটা, এটা তো দেখাইছি। আর আনছি স্বাদের লাউ। লাউটা ছোট হইলো, দাঁড়াও আমি কথা শেষ করে তোমার এটা সিরা দিতেছি। লাউটা ছোট হইলো আর কি, মানে কচি আর কি। আর এই ধনিয়া পাতাটা হলো আজকে বাজারে দেখলাম না, একদম দেখছি যা তাও বাজে, ভালো লাগলো না। এই জন্য আমি যে বিলাতি ধনিয়া পাতা আনছি, দেখেন এটার কালারটা কিন্তু সুন্দর, মানে টাটকা একদম। আর আনা হয়েছে 1 কেজি আলু, এটাও আমাদের দোকানে আছে, বলতে পারিনি, বললাম না, এই জন্য 1 কেজি আলু কিনে নিয়ে আসছি। আর এই যে আনা হয়েছে হলো কাঁচামরিচ, এখানে এই যে, যাই হোক। আর আদা রসুন ব্লেন্ডার করবো দেখে আমি যে নামাই রাখছি, এটার সাথে জিরা দিয়ে আমি আদা রসুন ব্লেন্ডার করি। আর আদা রসুনটা আমি অনেক ভিডিওতে বলছি যে আমি হলো করি, এই যে অনেকগুলো আদা রসুন আইন না কাইটটা এভাবে ফজেন করে রাখি, মানে প্যাকেট করে রাখি। একবারে ব্লেন্ডার করে নিয়ে নিলে কি আমার কাছে মনে হয় কি যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এই জন্য হলো এইভাবে থাকলে টাটকা থাকে। এই যে ধরেন এই যে কাইটটা রাখছি না, এটা এখন যদি ব্লেন্ডার করি তাহলে খুবই মানে ভালো একটা ফ্লেভার আসে আর কি। এই জন্য ছোটো ছোটো পোলটা করে আমি এইভাবে রাখি। যখন শেষ হয়ে যায়, এটা আমার 3 দিন বা 4 দিন যাইবো, এরপর আবার আর এক পোলটা নামাই নিব। যাই হোক, আদা রসুনও প্রায় শেষের দিকে, দোকান থেকে আইনা আবার কাইটটা নিতে হবে। একবার কাইটটা নিলে আমি প্রায় 2-3 মাস খাই আর কি। এই হলো আমার টুকিটাকি বাজার। এখন এই কোড়ার পালা, কোড়া। আচ্ছা দেখাইতেছি, আমার ছেলে বলতেছে আম্মু আমারে দেখাও আমি যে খাইতেছি। এই যে আমার বাবা, এই যে আইসক্রিম খাইতেছে। এই যে পোশাক আশাক তেমন সুন্দর না, যেটা ফিন্দনে ছিল ওইটাই ফিন্দা। গরমের ভিতরে তো পোলাপান ফিনতে পারে না, যে প্রচুর পরিমাণে গরম। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে একটু ওই যে ইয়াটা মানে একটু ঠান্ডা ঠান্ডা। এই যে বাতাস এসে দেখেন আমার পর্দাগুলো লত্তাছে, আমি কিন্তু অলরেডি ফ্যান ছাড়ি নাই, মাসাল্লাহ দিলে যে আমার পর্দাটি লত্তাছে। এখনও মোটামুটি অনেক কাজই বাকি রয়েছে। সকালে নাস্তা খাওয়ার পরে হলো আমার বাবার লাগে একটু আমি শুয়ে রয়েছিলাম, শরীরটা তো অনেক আগে থেকে খারাপ যাইতেছে বললাম। তারপরে মোটামুটিভাবে একটু ওই যে ঘরটা একটু ক্লিন করে, এই যে এটাও করে নিচ্ছি। আর বাজারটা তো এখন এখানেই রাখছি আপাতত, আমি কোটাকাটা করবো আর কি। আর এই যে আমার এই বেডরুমটাও আর কি গুছাইয়া নিচ্ছি। যাই হোক, থাকেন ভিডিওটার পাশেই, দেখতে থাকেন ভিডিওটা।